আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের মাঝে আমি আক্তার হোসেন রাসেল আজকে আপনাদের সামনে নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে সফল হবেন ওই ফর্মুলা নিয়ে আলোচনা করব। একজন নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে নতুন ডিস্ট্রিবিউটর আসলে কিভাবে কাজটা শুরু করবে, অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন হওয়ার পরে ওই বিষয়টা তাদের মাথায় ধরতেছে না। এবং যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ দীর্ঘদিন ধরে কাজ করতেছি অথবা কাজ শুরু করছি, কিভাবে আমার ডাউনলাইনকে আমি বলবো আপনার কাজটা শুরু করেন, ওই শুরু করার না বলে দেওয়ার কারণে অনেকজনই নেটওয়ার্ক মার্কেটিং থেকে হারিয়ে যায়। এই জন্য আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনার নেটওয়ার্ক মার্কেটিংটা প্রথম থেকে শুরু করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চাইলে 90 দিনের মধ্যে আপনি 7টি ফর্মুলা মেনে চলুন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চাইলে 90 দিনের মধ্যে এই 7টি ফর্মুলা মেনে চলুন। যে ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং করবে সে যদি 90 দিনের মধ্যে সে এই কাজগুলো সম্পাদন করতে পারে, আপনি মনে করবেন সে সফল হবে ইনশাআল্লাহ। তো এই 90 দিনের মধ্যে কি কি কাজ করবে? প্রথম আপনার যে কাজটা করবে, এই কাজটা হচ্ছে যে প্রথম আপনার একজন ডিস্ট্রিবিউটর, নতুন ডিস্ট্রিবিউটর আসলে তাকে আপনাকে কি কাজ করতে হবে? তাকে আপনাকে প্রোডাক্ট ব্যবহারকারী বানাতে হবে। আপনি প্রোডাক্ট ব্যবহারকারী বানাতে হবে এবং কি তাকে 90 দিনের ভিতরে আপনি একটা কাজ দিবেন। এই 90 দিনের ভিতরে সে প্রোডাক্ট ব্যবহার করবে। প্রথম নাম্বার হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহার করা। দেখবেন যে আমরা অনেক নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করার কারণে কাজ করতে যাই, যাওয়ার ফলে আমরা এমন কোম্পানিতে কাজ করতে যাই যে কোম্পানির প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করতে পারি না, কিন্তু আরেকজনকে আমরা দাওয়াত দিয়ে থাকি প্রোডাক্ট ব্যবহার করার জন্য। তো প্রিয় গাইস, যে কোম্পানিতে আপনি যাবেন না কেন, ব্যবসা করবেন না কেন, ওই কোম্পানির প্রোডাক্টটা যেমন আপনি নিজে ব্যবহার করতে পারেন, আপনি নিজে ব্যবহার করবেন। এমনকি আপনার ডিস্ট্রিবিউটরকে এই প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহ করবেন। এমনকি আপনাকে যে ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট ব্যবহার করবে তাকে দিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। প্রথম ফর্মুলা হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহারকারী হয়ে যাওয়া। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার ডিস্ট্রিবিউটর যদি প্রোডাক্ট ব্যবহার না করে তাহলে আপনি মনে করবেন তাকে দিয়ে বিজনেস হবে না। 2 নম্বরের ফর্মুলা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে 90 দিনের মধ্যে তাকে আপনি প্রোডাক্টের নলেজ দিতে হবে, প্রোডাক্টের জ্ঞান তার ভিতর দিতে হবে। কিভাবে প্রোডাক্টের নলেজ তার ভিতরে আপনি নিবেন, এমনকি প্রোডাক্টের ট্রেডিং, যেটা আমাদের ভাষা বলেছে পিকেডি প্রোগ্রাম, প্রোডাক্ট নলেজ ট্রেডিং। এই 90 দিনের মধ্যে তাকে আপনাকে প্রোডাক্টের নলেজ দিতে হবে। প্রোডাক্টের কি দিয়ে তৈরি, প্রোডাক্টের কি কাজ করে, এমনকি প্রোডাক্ট বাজারের প্রোডাক্টের সাথে এটা সামান্য কি, এই বিষয়গুলো তথ্য আপনাকে ওনাকে দিতে হবে। একজন নতুন ডিস্ট্রিবিউটরের 90 দিনের মধ্যে তাকে যদি 90 দিনের মধ্যে প্রোডাক্ট নলেজ দেওয়া না যায়, সে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হবে না। তাহলে আমরা জানবো যে প্রোডাক্ট নলেজ নিতে গেলে আপনার আপলাইন কোম্পানির যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো মেনে চলবেন। তারপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আপনাকে 90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার স্বপ্ন আপনাকে কি করতে হবে, লিখতে হবে। কেন আপনি স্বপ্ন লিখবেন? আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, অনেক আপলাইন আছে যে আপনি লিস্ট করেন, আপনার গেস্ট লিস্ট করেন, কিন্তু আপনার 3 নম্বরের কাজ হচ্ছে যে তাকে আগে তার স্বপ্নটা লিস্ট করতে হবে। সে নেটওয়ার্ক মার্কেটিং এ কেন আসে, তার স্বপ্ন কি? টাকা তো আপনার অনেক ক্ষেত্রে কামানো যায়, টাকা অনেক সাইড থেকে আসতে যায়, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সে কেন আসে? কেননা ট্রেডিশনাল ভাবে বিভিন্ন কাজ কাম দিয়ে তার স্বপ্ন ফিল আপ করা যাবে না, বিদায়ী নেটওয়ার্ক মার্কেটিং করা। সেটা তাকে বোঝানো যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে কি কি অ্যাচিভ করবেন, আপনি কি কি অ্যাচিভ করবেন, আপনার জীবনে কি কি অ্যাচিভ করবেন, ওই বিষয়টা তাকে নিয়ে ক্লিয়ার হওয়া, তাকে আপনার ক্লিয়ার করে দিতে হবে। এই বিষয়টা নিয়ে তার স্বপ্নটাকে ক্লিয়ার করে দিতে হবে, একটা ডায়েরির মাধ্যমে লিখে দিতে হবে আপনি কি কি অ্যাচিভ করতে চান নেটওয়ার্ক মার্কেটিং। এরপর আপনার যেটা হচ্ছে যে তাকে আপনাকে এমন একটা কাজ, যেটা যে কোম্পানিতে সে আসে তাকে মালিকানা বুঝাইতে হবে, মানে ওনারশিপ। একজন নতুন ডিস্ট্রিবিউটর যখন 90 দিনের ভিতরে সে একটা কোম্পানির মালিকানা বুঝতে পারবে না, তখন সে ব্যবসা করতে পারবে না। মালিকানা যদি না বোঝে, সে আপনার সাথে কাজ করবে না, একজন ডিস্ট্রিবিউটর কাজ করবে। কেননা সে দেখবেন যে কিছু খুঁটিনাটি সমস্যার কারণে সে অজুহাত ধরে ব্যবসা ছেড়ে চলে যাবে। এই জন্য 90 দিনের মধ্যে তাকে মালিকানা বোঝানো, কোম্পানির কোনো সমস্যা থাকলে সে এটা নিজের সমস্যা মনে করা, এরপরে প্রোডাক্টের কোনো সমস্যা থাকলে এটা নিজের মনে করা, এমনকি একটা নিজের প্রতিষ্ঠানকে যেভাবে ডেভেলপ করা হয় ওইভাবে সে কাজ করা। যেমন প্রচার করা, প্রোডাক্টের প্রচার করা, তার এরিয়াতে প্রচার করার জন্য ব্যানার তৈরি করা, মানুষকে দোকানে দোকানে বলা, বাসা বাসা বলা, এটা তার থেকে শুরু করতে হবে। যদি সে মালিকানা না বোঝে তাহলে সে এই কাজ করবে না। এমনকি মালিকানা বুঝলে সে বিনা স্বার্থে তার কোম্পানিকে ডেভেলপ করার জন্য সে কাজ করবে।
কিন্তু প্রিয় গাইস, নেটওয়ার্ক মার্কেটিং কিছু মানুষ এসে 1 মাস 1.5 মাস কাজ করে দেখে যে এখানে বেনিফিট নেই, আপলাইন বুঝেছে একটা, দেখা যায় আরেকটা, এই মনে করছে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। কিন্তু তাকে যদি আপনার মালিকানা বুঝাতে পারেন, একটা কোম্পানি প্রতিষ্ঠিত করতে গেলে যেরকম কষ্ট হয়, সে ততটুকু নিজেকে প্রতিষ্ঠিত করবে এটার ওনারশিপ নেওয়ার জন্য, এটার মালিকানা হওয়ার জন্য। এইভাবে আপনি একটা নতুন ডিস্ট্রিবিউটরের 90 দিনের মধ্যে এই ফর্মুলাগুলো আপনি তাকে দিতে হবে। এর পরের সাবজেক্ট হচ্ছে যে অগ্রাধিকার দেওয়া, প্রায়োরিটি দেওয়া। একজন নতুন মানুষ জয়েন হওয়ার পরে কিসে অগ্রাধিকার দিবে, কিসে প্রায়োরিটি বেশি দেওয়া দরকার, 90 দিনের মধ্যে তাকে বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া দরকার শিক্ষার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে। সে যদি শিখে তখন সে কি করবে, এই কোম্পানিতে টিকে থাকবে। যদি সে শিখতে না পারে তাহলে কখনো টিকতে পারবে না। এখন আপনি তাকে শিখাবে কেমন? একজন মানুষের সাথে আপনি বসার পরে তাকে বুঝতে হবে যে ভাই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, চাকরির পাশাপাশি করবেন, অথবা আপনি ব্যবসার পাশাপাশি করবেন, যেটার পাশাপাশি করবেন কেন, আপনি একটা টাইম আপনি নির্ধারিত আমাকে বলেন, নির্ধারিত টাইম যে আপনি কয় ঘন্টা সময় দিতে পারবেন। সে যদি আপনাকে বলে আমি 2 ঘন্টা সময় দিতে পারবো, 4 ঘন্টা সময় দিতে পারবো, অথবা 12 ঘন্টা সময় দিতে পারবো, তখন তাকে 90 দিনের মধ্যে আপনি কাজটা ভাগ করে দিতে হবে। যে আপনাকে কমসে কম 2 ঘন্টার ভিতরে 80% আপনাকে শিখতে হবে এই 90 দিন পর্যন্ত, আর 20% আপনাকে কাজ করতে হবে। 80% সে কি কাজ করবে, বিভিন্ন কোম্পানির যে একটা শিকার যে একটা ক্ষেত্র আছে, কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, কোম্পানির মার্কেটিং প্ল্যান কি, কোম্পানির মার্কেটিং কি, কোম্পানির যত বেসিক নলেজ আছে সে 80% শিখবে। এবং আপনি তাকে প্রতিদিন তার সাথে এই 90 দিনের মধ্যে আপলাইন হিসাবে ডাউনলাইনের সাথে 30 মিনিট 40 মিনিট একটা ট্রেডিং এ তাকে নিয়ে আসা। আপনি অফলাইনে হোক এমনকি অনলাইনে হোক, যেভাবে তাকে একটা আপনি ট্রেডিং করাতে পারেন, এরকম 80%। তো বিশেষ করে যারা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে, তারা চাকরির পাশাপাশি শুরু করে, এই জন্য তাকে 2 ঘন্টার ভিতরে তাকে বলবেন যে আপনার 100 মিনিট সে যেন আপনার এই জিনিসটা জ্ঞানগুলো অর্জন করে, সে পড়ালেখা করে এই সাবজেক্টগুলো, আর 20% খালি কাজ করা। তাকে 90 দিনের মধ্যে 20% কাজ করার জন্য আপনি রাখবেন। 80% তাকে বইয়ের মাধ্যমে শিখাবেন, ইউটিউবের মাধ্যমে শিখাবেন, এবং কি আপনার সরাসরি প্রোগ্রামের মাধ্যমে শিখাবেন। এইভাবে যদি আপনি ডাউনলাইন তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ তারা টিকে যাবে। তারপর একটা হচ্ছে যে পরিকল্পনা করা। এই পরিকল্পনা মাফিক একজন মানুষ চললে সফল হওয়া যায়। কি পরিকল্পনা করবে, সে কি পরিকল্পনা করবে? একটা পরিকল্পনা হচ্ছে, প্রথম হচ্ছে যে তার ডেইলি প্রতিদিন সে কি কাজ করবে এরকম একটা পরিকল্পনা করা তার হাতে নিয়ে, যে আপনি 2 ঘন্টা থেকে 20 মিনিটের ভিতরে আপনি প্রতিদিন 2 জন মানুষকে দাওয়াত দেন। ডেইলি কাজ, এটা কি কাজ? ডেইলি কাজ আপনি 2 জন করে এই কোম্পানির একটা দাওয়াত দেন, যেমন এমএক্সএন এর দাওয়াত দেন, আপনি প্রোডাক্টের দাওয়াত দেন। এই 20 মিনিটে আপনি 2 জন মানুষের সাথে কথা বলেন, ডেইলি কাজ তাকে ভাগ করে দেন। তারপর হচ্ছে যে আপনার সাপ্তাহিক কাজ। সাপ্তাহিক কাজটা কি? সাপ্তাহিক কাজ হচ্ছে যে তাকে আপনার ট্রেডিং এ রাখতে হবে। সপ্তাহে যে আপনি আপলাইন হিসাবে 1 সপ্তাহ সে কি কাজ করছে তাকে নিয়ে একটা আপনার ট্রেডিং এর আয়োজন করা। এই ট্রেডিং প্রোগ্রামের আয়োজন করলে সে কোন কোন জায়গায় ভুল করছে এই ভুলগুলো আপনি শুধরে দেওয়া, এবং কি নতুন মানুষকে আপনি সাপ্তাহিক প্রোগ্রামে রাখতে হবে। তখন যে আপনার ব্যবসা মজবুত হবে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং ঠিক যাবেন। তারপর হচ্ছে যে আপনাকে মাসিক পরিকল্পনা। মাস শেষে আপনার টিমের ভিতরে যতজন ভালো কাজ করে, যতজন ভালোভাবে আপনার ছোট ছোট টার্গেট গুলো রিসিভ করছে, তাদেরকে নিয়ে আপনার একটা চা নাস্তার আড্ডা দেওয়া, তাকে নিয়ে মাস শেষে একটু ঘুরতে যাওয়া, কোনো জায়গাটা ঘোরার মাধ্যম দিয়ে তাদের থেকে কাজগুলো বুঝে নেওয়া, কাজগুলো দেওয়া। এরকম একটা আপনাকে পরিকল্পনা রাখতে হবে। মাসে কোন কোন লিডারটা নিয়ে আপনি ঘুরতে পারতেছেন, মাসে কোন কোন লিডারটা ভালো কাজ করতেছে, এই মাসিক পরিকল্পনা করা। এরপর হচ্ছে যে আপনার ইয়ারলি বছরিক পরিকল্পনা করা। আপনার বছরের ভিতরে আপনি কোন কোন পদবিতে যাবেন কোম্পানির, এমনকি আপনার ডিস্ট্রিবিউটর কে কে ভালো কাজ করে তাকে পদবি দেওয়া, যে তুমি 2 মাসে কোন পদবিতে যাবা, 6 মাসে কোন পদবিতে যাবা, 9 মাসে কোন পদবিতে যাবা, এই বছরে কোন পদবিটা তুমি অ্যাচিভ করবা, এরকম আপনাকে বছরিক পরিকল্পনা করা। এরপরে কোম্পানির যেগুলা বছরিক ইয়ারলি ইনকাম দেয়, এই ইয়ারলি ইনকাম গুলা তাদের মাধ্যমে বছরে তুমি যদি এইভাবে কাজ করো, এই অফারটা তুমি রিসিভ করতে পারবা। এই জিনিসগুলা বছরিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, সাপ্তাহিক পরিকল্পনা, ডেইলি পরিকল্পনা লিস্ট করা, তাকে বোঝানো যে ব্যবসাটা এইভাবে শিখে আসতে হয়, এটা তাকে বোঝানো। তারপর হচ্ছে যে আপনার
যেটা হচ্ছে যে অ্যাকশন অথবা আপনার কাজ শুরু করা। দেখবেন যে অনেক মানুষকে আপনি ফলো আপ দেওয়ার পরেও, অনেক মানুষকে সবকিছু জিজ্ঞানের পরেও সে কাজে নামতেছে না। কাজে নামতে তাকে একটা মোটিভেট করা যে আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় আপনার কাজে নেমে যেতে হবে। কেননা যতক্ষণ মানুষ পর্যন্ত না নামবে কখনো রুট পাবে না। একজন মানুষ যদি ঘর থেকে না বেরে সে কি রোডের আশা করতে পারে? ততরূপ আপনার ব্যবসার যে হালাত আছে, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার শিকার বিজনেস, করার বিজনেস। আপনি যে স্কিলটা নিছেন, কোম্পানি যেমন এমএক্সএল সারা বাংলাদেশে 29টা অফিস আছে, অফিসের মাধ্যমে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে আপনি টেকনিকটা ব্যবহার করতে পারেন। আপনার একজন পরিচিত মানুষ, পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি প্রোডাক্ট নলেজটা দেন, দিয়ে তাদেরকে অফিসে দাওয়াত দেন। অফিসে দাওয়াত আসলে প্রোডাক্টটা কিনে দিলে আপনার পয়েন্ট যোগ হয়ে গেছে। আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনার ঘরে লাগে, এই ঘরে প্রোডাক্টগুলো লাগা বিষয়ে আপনি ঘরে যে প্রোডাক্টগুলো লাগতেছে এই ঘরের প্রোডাক্টটা আপনি ব্যবহার করেও আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। প্রিয় গাইস, এইভাবে যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে আপনি পরামর্শ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার ডিস্ট্রিবিউটর কাজ করার সুযোগ পাবে, কাজ করতে পারবে। এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন দেখতেছেন, তাদের ভিতরেও এই 90 দিনের মধ্যে 7টা ফর্মুলা মেনে চলবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।